তারপরে যখন মহাপ্লাবন হলো, মহাপ্লাবনের ভিতরে জুলাইয়ের যেই ছেলে পেলেগুলো, ওরা কিন্তু দুনিয়াদার ছিল না, ওরাই ছিল আমাদের দুনিয়া এবং আখেরাতের সম্পদ। কথাবার্তিস হয়ে গেছিলেন ওই বাধার সময়ও, কারণ ভালো কাজে যারা বাধা দেয় তারাই বাধা প্রাপ্ত হয়, ভালো কাজ থেকে থাকে না। জীবনার রবের কাছে বলো, রব দুনিয়ার হাসানা দাও, আখেরাতের হাসানা দাও, আর জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। আল্লাহ নিজেই বলছেন এই তিনটা জিনিস তোমরা আমার কাছে চাও। দুনিয়ার হাসানা, দুনিয়া নিতে আল্লাহ বলেননি, দুনিয়াকে আল্লাহ চাইতে বলেননি, দুনিয়া নিয়ে মদমত্ত মগ্ন হয়ে থাকতে বলেননি। তাহলে কেন বলেননি? দুনিয়ার আসলে সংজ্ঞাটা কি? আল্লাহ পাক বলছেন, নিজেই বলছেন, ইন্নামাদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক বলেন, দুনিয়া হচ্ছে রং তামাশার নাম, দুনিয়া হচ্ছে অশ্লীল বিনোদনের নাম, দুনিয়া হচ্ছে হাসি কৌতুকের নাম, দুনিয়া হচ্ছে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করার নাম, দুনিয়া হচ্ছে সন্তান নিয়ে বাড়াবাড়ি করার নাম। এগুলো হচ্ছে দুনিয়া। আল্লাহ নিজে বলছেন দুনিয়ার পরিচয় দিতে গিয়া, রং তামাশার নাম দুনিয়া, ঠাট্টা হাসি ঠাট্টার নাম দুনিয়া, সবসময় আনন্দ উল্লাসের মধ্যে ওটা হলো দুনিয়া। সম্পদ দুনিয়া, সম্পদের ফিতনা, সম্পদের ফিতনায় যারা বিপদে পড়ে, যে সম্পদের হক আদায় করা হয় না সেই সম্পদ ফিতনা। আবার সন্তান নিয়ে যারা বিপদে পড়ে, যে সন্তান তার ইহকাল এবং পরকাল নষ্ট করে, এমন সন্তান হলো দুনিয়া। তাহলে ফিতনা সৃষ্টিকারী সম্পদ, ফিতনা সৃষ্টিকারী সন্তান, আর হাসি ঠাট্টা রং কৌতুক, এগুলো যদি দুনিয়া হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া চাইতে বলেননি। দুনিয়ার যতটুকু হাসানা মানে যেটা সুন্দর, হাসানা মানে উত্তম, সেটা আমাকে চাইতে বলেছেন। আল্লাহ পাক বলছেন, মাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। তুমি যদি আমার কাছে দুনিয়া চাও, আমি দুনিয়া দেব। আমি দুনিয়া দেব না তা নয়, দুনিয়ায় যদি চাও আমি দুনিয়া দেব। আখেরাত যদি চাও তাহলে তোমাকে আখেরাত দেব। কিন্তু মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়া যারা চাইবা, তার মানে রং তামাশায় মদমত্ত থাকবা, সম্পদ নিয়া হারামের মধ্যে ডুবে থাকবা, সন্তান নিয়া হারামের মধ্যে ডুবে থাকবা, এইগুলো যদি তোমরা করো তাহলে আখেরাত তোমার কপালে হবে না। অর্থাৎ ইসলাম না চায় যদি দুনিয়া চাও, তাহলে আল্লাহর কাছে তোমারটা গ্রহণযোগ্য হবে না, আখেরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতে হয়তো লাভবান হবে, কিন্তু আখেরাতে শতভাগ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দুনিয়া চাওয়া যাবে না। চাওয়া লাগবে কোনটা? চাওয়া লাগবে হাসানা, দুনিয়ার যেটা হাসানা সেটা চাওয়া লাগবে। তো তার মানে আপনি বলবেন, হুজুর দুনিয়া তাহলে কি বিবাহ শাদী করা লাগে না? হ্যাঁ, আন-নিকাহু সুন্নতি মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নত, যারা বিবাহ করে না তারা আমার উম্মত না। তার মানে বিবাহ করা দুনিয়া নয়, বিবাহ করা হচ্ছে ঈমান এবং আখিরাতের অংশ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বিবাহ না করে অশ্লীল বিনোদন আর অশ্লীলতার মধ্যে যাদের জীবন কাটায়, তারাই দুনিয়ার মধ্যে লিপ্ত আছে। এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় বিবাহ করো, পরিবার নিয়ে সংসার করো, হালাল রুজি কামাই করো, তাইলে সেটা দুনিয়া নয়, সেটা হলো হাসানা। তোমার বউটা হলো হাসানা।
আর বউ না হয়ে যদি উপবউ হয়, উপপত্নী হয়, ওইটা হলো তোমার দুনিয়া। বউ না হয়ে যদি উপপত্নী হয়, অবৈধ জায়গায় ওঠা বসা করো, সেইটা যদি হয়, ওর নাম হলো দুনিয়া। আর বিয়ে যদি করো, দুনিয়া না, ওইটা ঈমান এবং আখিরাতের অংশ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এ সাহাবী, তুমি বিবাহ করছো না, তোমার জন্য কি একটা পাত্রী দেব না, খুঁজে দেব না আমি? তুমি যদি আমাকে বলো তাহলে আমার খোঁজে আছে, আমি একটা পাত্রী দিই, তুমি বিবাহ করো। আল্লাহর রাসূল বলতেন, আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। তুমি যখন বিবাহ করবা তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলতেন, অমাল্লাম ইয়াস্তাতে ফালাইহিস সাওম ফাইন্নাহু লাহু ওয়াজা। কোন যুবক বা কোন যুবতীর যদি বিবাহের সামর্থ্য না থাকে, কোন তরুণের যদি বিবাহের সামর্থ্য না থাকে, সে যেন তার নৈতিক চরিত্রের অবক্ষয় থেকে রক্ষার জন্য সে রোজা করে। সে যেন মাঝে মধ্যে রোজা করে, সোমবারে রোজা করে, বৃহস্পতিবারে রোজা করে, আইয়াম বেজের 3 দিনের রোজা করে, নফল রোজা করে। তাহলে অশ্লীল এবং অনৈতিকের হাত থেকে সে রক্ষা পাবে। এগুলো হলো তরুণ ছেলেদের ঈমান এবং আখলাক বাঁচাবার জন্য। আমি যে কথাগুলো বলতেছি এগুলো সোচ্চত পড়ে যাবে, কারণ যে সম্পত্তি তরুণ ছেলেপেলেদের হাতে আছে তাতে আর কিছুই লাগতেছে না। কি করেন? যে সম্পদ আছে আর কিছুই লাগতেছে না, আর কারো কিছু বলাও লাগিচ্ছে না, আর কারো কিছু কোয়াও লাগিচ্ছে না। মানে জীবনই শেষ, জীবনই শেষ, যৌবনও শেষ। এইগুলো হলো দুনিয়া। এই জন্য বিবাহ করা, হালাল সূত্রে সন্তান পৃথিবীতে দুনিয়াতে আসা, ওই সন্তান নেককার হলে ওই সন্তান হাসানা। কিন্তু সন্তান যদি ফিতনার কারণ হয়, সন্তান যদি আখিরাত নষ্টের কারণ হয়, ওই সম্পদ হলো দুনিয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান, সেই সন্তান সেই সময় বলছিল, তোমার কথা মানি না, মানব না, বাপের কথা মানে না। তারপরে যখন মহাপ্লাবন হলো, মহাপ্লাবনের ভিতরে ওই সন্তান, ওটা তো পড়ে যাবে, এটা ভালো করে রেখে দেন, ভালো যে মাথায় পড়ে নাই, তাহলে ও আস্তে আস্তে সব গুল হয়ে যেত না। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাকে বাঁচাইছেন। মাথায় দিলে কমপক্ষে আধা ঘন্টা বলা লাগতেছে, আধা ঘন্টা পরে কথা কই, এখন আর করা যেত না। আল্লাহ সেটা হেফাজত করছেন। বলতেছিলাম যে বউ হলো হাসানা, আর বউ যদি না হয়ে উপবউ হয় তাহলে সেটা কি? দুনিয়া। তার নাম কি বলেন? আমি একটা জিনিস বুঝাবার জন্য এটা বলতেছি, এই জন্য জবাব চাচ্ছি। তার নাম হলো দুনিয়া। দুনিয়া নেওয়া যাবে না, চাওয়া যাবে না, নেওয়া লাগবে হলো হাসানা। তার মানে ঘরে যদি বউ থাকে, ওইটা বিবাহের করে আনছেন, ওটা হালাল মহরানা দিছেন, ওইটা আপনার জন্য হাসানা। ওর সাথে থাকবেন, পাশে থাকবেন, কথা বলবেন, ওঠা বসা করবেন, যা করবেন, যত সময় ব্যয় করবেন, প্রত্যেকটা সময় আপনার নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পিতামাতার জন্য সন্তান হলো হাসানা। যদি সন্তান নেককার হয়, নামাজি হয়, সন্তান যদি দিনদার হয়, ওই সন্তানের কারণে বাবা মার জান্নাত। ওই সন্তান যদি বিশেষ করে অল্প বয়সের সন্তান হয়, ছোট বাচ্চা মরে যায়, তাহলে কিয়ামতে আখিরাতে আল্লাহকে বলবে, মাবুদ আমার মা বাপকে আমার সাথে দেখা করাও। মা বাপের কাছে নিয়ে যাওয়া হবে। সন্তান বলবে, আল্লাহ এই বাপ মাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, তুমি আমাকে সেই সুযোগ দাও। কেননা আমি দুনিয়াতে থাকিনি বেশি দিন, কোলের বাচ্চা থাকতে আমাকে মা বাবার কোল ছেড়ে নিয়ে এসেছো। মা বাবার আদর আমার নসিব হয়নি, মা বাবার সোহাগ আমার নসিব হয়নি। আমি আমার মা বাবার সঙ্গে থাকতে চাই, তাকে যদি আমার সঙ্গে করে না দেওয়া হয় আমি জান্নাতে যাব না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, এ শিশু সন্তান, তুমি যা বলো তাই, তুমি তোমার মা বাপকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাও। এই সন্তানটা হলো আপনার হাসানা।
আর ওই নূহ নবীর যে বেটা আছিল, আরো 2-4 জনের আল্লাহর ওলিকের যে বেটা আছিল, ভালো বেটা, তার মধ্যে মন্দ যারা আছিল, ওইটা হলো দুনিয়া। ও দুনিয়াও নষ্ট করে, ও আখিরাতও নষ্ট করে। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমরা বসবাস করি, এই দুনিয়াতে বসবাস করি, তখন বিবাহ করবেন, বেচা কেনা করবেন। বেচা কেনার মধ্যে যদি হালাল রুজি হয় তাইলে সেটা দুনিয়া হয় না, বাজারে যাবেন, দুনিয়া নয়। যদি হালাল দোকানদার আপনি হন, আপনি যদি বৈধ দোকানদার হন, বাজারে যান, তাহলে আপনি হাসানা, আপনি দুনিয়াদার নয়, আপনি হাসানাদার। সারাদিন আপনি ব্যবসা করলেন, আকিমুল ওয়াজনা, ওজনে মানুষকে ঠিক দিলেন, কাউরে ঠকাইলেন না, নকল জিনিস আসলের সাথে মিশ্রিত করে দিলেন না। এটা যদি হয় সারা দিনের পেশা, আপনি দুনিয়াদার নয়, আপনি হাসানাদার, মানে আপনি নেককার। আপনার সারা দিনের কাজগুলো নফল ইবাদতে গণ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আগেকার যুগে এজন্য আল্লাহওয়ালা হওয়া খুব কঠিন নয়, যদি আপনি কঠিন মনে না করেন। আল্লাহ পাকের নবী বাজারের মধ্যে চলাফেরা করছেন, বাজারে চলাফেরা করতে করতে এক সবজির দোকানদারের দিকে নজর পড়ে গেল। যে করলেন কি, ওই সবজির দোকানদারের পিছনের দিক থেকে যেয়ে আল্লাহর রাসূল তাকে চেপে ধরলেন। সব দোকানদাররা চাইয়া আছে যে আল্লাহর রাসূল ওই লোকটাকে, কালো মানুষ, আফ্রিকার মানুষ, কালো মানুষ, তাকে পিছনের দিক থেকে চেপে ধরছেন। তারপরে কিছুক্ষণ পরে চোখ ধরছেন, ধরে বলছেন, তুমি বলতে পারবা তোমার পিছনে বসে কে তোমার চোখ ধরেছে? কালো মানুষটা বলছে, হুজুর আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার পিছনে বসেছেন, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আমার হৃদয় ভরে গেছে, আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আপনি আমার চক্ষু ধরেছেন, আমি বুঝতে পেরেছি শীতল হাত আখিরি জামানার পয়গম্বরের হাত ছাড়া আর কারো হাত নয়। ওগো নবী, আমার জীবন সফল। কত দোকানদার, কত ব্যবসা এখানে বসে আছে, কোন ব্যবসায়ের পিছনের দিক থেকে আপনি তাকে জড়িয়ে ধরেননি, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, তার মানে এই এলাকার ভেতর সাথে সে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করবে তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমার সুন্নতকে মহব্বত করবে আমার সাথেই তারা জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল ওই কথা শুনে নিজে খুশি হয়ে গেলেন, আর বাজারের দিকে লক্ষ্য করে বলেন, গ্রাহক বৃন্দ, সম্মানিত গ্রাহক বৃন্দ, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভাইয়ের সবজিগুলো তোমরা নেবা। আমার ভাইয়ের সবজি যখন বাজারে নিয়ে আসে, এই সবজিগুলো তোমরা নিও। বলার সাথে সাথে কাস্টমাররা মিনিটের মধ্যে তার কাছে এসে একে করে আল্লাহর নবী যার দোকান থেকে জিনিস নিতে বলে, তার দোকান থেকে জিনিস নিলে দুইটা দিক, একটা হলো যার দোকানের জিনিস কিনলাম তিনি হালকা হয়ে গেলেন, আর আল্লাহর নবীর কথা মতো কিনলাম, আল্লাহর নবীর নির্দেশ মানা হলো। আর আল্লাহর নবীর নির্দেশ মানা মানে আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহর আনুগত্য করলো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই লোকের বেচা কেনা রীতিমতো হতে লাগলো। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো, একজন সবজি বিক্রেতা সে দুনিয়াদার নয়, সে আসলে হাসানাদার। কারণ তার ওই দোকানদারিটাও ছিল হালাল, রুজিটা ছিল তার হালাল, আর সে মানুষটা ছিল আবেদ, আর সে ছিল রসুলের আশেক। রসুল এই জন্য তাকে পছন্দ করেছেন। সবজি বিক্রেতা হলেও রসুল তাকে অবহেলা করেননি। একজন সবজি বিক্রেতা আল্লাহর প্রিয়, রসুল সেটা জানতে পেরেই তাকে জড়িয়ে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে দিনদার হতে, আল্লাহওয়ালা হতে পয়সা লাগে না। আল্লাহওয়ালা হতে, ভালো মানুষ হলে আল্লাহওয়ালা হওয়া যায়, ভালো মানুষ হলে আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহর রাসূল বাজারের মধ্যে গেলেন, বাজারে তো লোকেরা দেখে কয়, মালি হাজার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তাআম।
কি আশ্চর্য ধরনের নবী, কি আশ্চর্য ধরনের রাসূল, যিনি বাজারও করে। তার মানে ওকের কথা হলো নবী হলে বাজার করবে কে, নবী হলে সংসার করবে কে, নবী হলে বিয়ে করবে কে, নবী হলে তার সন্তান হবে কে। তার মানে নবী হলো মানে এমন বেকুব হওয়া লাগবে যে তার কিছুই করা যাবে না। তাই বিয়ে করবে না, তাই সংসার করবে না, তাই হাট করবে না, বাজার করবে না, এই ধরনের হবি তাই নবী। একজন মেহমান কথা বলবে, তাকে আপনারা একটু মনোযোগ দেন। তিনি আপনার ইউনিয়নের চেয়ারম্যান হাসানা হবে যদি চেয়ারম্যান আমানত রক্ষা করে, আর যাক ভিজিএফ কার্ড যাক দেওয়া দরকার তাকে যদি দেয়, আর সরকারি বরাদ্দ যদি আপনাদের মধ্যে যেভাবে বন্টন করা দরকার সেইভাবে যদি বন্টন করে, ওইটা ফিতনাও নয়, ওটা দুনিয়াও নয়। ওই চেয়ারম্যান আপনার ইউনিয়নের আখিরাতের সম্পদ। কথা বুঝতে পারছেন? না হলে তো ও ফিতনা হবে নিজেও, দুনিয়াদার যদি হয় তাহলে আপনাকেও ফিতনার মধ্যে ফেলবে। কারণ আল্লাহ আপনাকে ধরে বসবে, ওকে তুই সমর্থন দিছিলিস কেন, আর ওকে বলবে যে তুই এইগুলো করছিলিস কেন। এই দুইজনকে জাঁতা দেবে আল্লাহ পাক। অতএব আপনি নাজাত পাবেন যদি আপনার দ্বারা কোনো ভালো মানুষ সমাজে, রাষ্ট্রে তারা যদি মাথা হয়, আপনিও নাজাত পাবেন, আপনার মতো আরো 10 জন, আরো 50 জন, 100 জন নাজাত পাবে। এই জন্য দুনিয়াদার হলে চলবে না, হওয়া লাগবে আখিরাতপন্থী। কিন্তু এ কারণে বিপদ বালা মুসিবত আসে, এই বিপদ বালা মুসিবত গুলো ধরে নিতে হবে, এটা হিসাবের বাইরে রাখলে চলবে না। যার ঈমান যত বেশি তার ঈমানও তত বেশি। মা ইয়াজালুল বালাউল মুমিনে হাত্তা ইয়ালকাল্লাহ, মুমিনদের বালা মুসিবত চলতেই থাকে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। তা আপনি দুনিয়াতে দিন নিয়ে চলবেন, আখিরাতের জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করবেন, আর আপনি বিপদে পড়বেন না, তা হয় না। বিপদে পড়ছে বড় বড় নবী, বিপদে পড়ছে বড় বড় সাহাবী, বিপদে পড়ছে বড় বড় ইমাম। তা আপনি বিপদ মুক্ত হয়ে সহি সালামতে থাকবেন আর মনে করবেন আমার ইমানটা অনেক বড়, এটা আশা করা যায় না। তবে হ্যাঁ, বিপদের পরে তো একটা সময় সুদিন ফেরে, আল্লাহ তো সেই দিন ফিরিয়ে দেন। যেমন আপনারা 16 বৎসর অনেক বিপদে ছিলেন, অনেক কষ্টে ছিলেন, তো যাদের মাধ্যমে ফিরে এসেছে তাদের প্রতি কিন্তু চরম অকৃতজ্ঞতা দেখানো হচ্ছে। জুলাইয়ের যেই ছেলে পেলেগুলো, ওরা কিন্তু দুনিয়াদার ছিল না, ওরাই ছিল আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? যারা শাহাদাত বরণ করছে, হাজার হাজার ছাত্ররা প্রতিবন্ধী হয়ে আছে, এরা আমাদের দেশের সম্পদ, এরাই আমাদের দেশের এই পরিবর্তন করেছে, জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেছে, শোষণ থেকে রক্ষা করেছে। তাদের জন্য জুলাই সনদ এখনো শতভাগ ফাইনালি হয়নি, এটা জাতির জন্য অনেক বড় দুঃখজনক ব্যাপার। ওই ছেলেপেলেরা যদি এখন নিরাপদ না হয়, কোনোদিন যদি আবার এই দিন পাল্টে যায়, আল্লাহ না করুন, তাহলে ওই ছেলেপেলেদের জীবন রক্ষা কিন্তু হবে না। আল্লাহ তাদের জানের মালের হেফাজত করুক। জুলাই সনদ শতভাগ বাস্তবায়িতের পক্ষে আপনারা আছেন তো? আছেন না? জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেন, যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে বীর যোদ্ধার মোকাবেলা দেন, এবং সরকারিভাবে তারা মুক্তিযোদ্ধা হিসাবে সম্মাননা পাক। আগেও মুক্তিযোদ্ধা যারা ছিল তারা সম্মাননা পাক, আমাদের আপত্তি নেই, কিন্তু তাদের মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে অপসারণ করা হোক, ভুয়া মুক্তিযোদ্ধাকে সরে ফেলা হোক, বিশুদ্ধ যেটা গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তাদের আপনারা সম্মান দিচ্ছেন দেন, কিন্তু জুলাই সনদ শতভাগ বাস্তবায়িত করতেই হবে। এই ছেলেদেরকে মুক্তিযোদ্ধার সমমান দিতেই হবে। এটা দেশের দাবি, এটা দশের দাবি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি আমার কাছে বলো আল্লাহ দুনিয়ার হাসানা আমাকে দাও, দুনিয়ার কল্যাণ দাও, হাসানা মানে কল্যাণ, আখিরাতের কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে নাজাত চাও। দুনিয়া চাইতে পারবো না মানে রং তামাশায় মদমত্ত থাকতে পারবো না, দুনিয়া চাইতে পারবো না মানে শুধু খেলাধুলার মধ্যে জীবন যাপন করতে পারবো না, রং দুনিয়া মানে আমি হারাম খাইতে পারবো না, দুনিয়া মানে আমি সুদ খাইতে পারবো না, দুনিয়া মানে আমি ঘুষ খাইতে পারবো না, দুনিয়া মানে আমি আফিম খাইতে পারবো না,
দুনিয়া মানে আমি গাঁজাখোর হতে পারবো না, এইগুলা হলো দুনিয়াদার। আর বরং দিনদার হওয়া মানে মুমিন হওয়া, আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া, আখিরাতের প্রতি বিশ্বাসী হওয়া, নবী রাসূলের প্রতি বিশ্বাসী হওয়া, ইসলামী সমাজ ও রাষ্ট্র কায়েমের পক্ষে থাকা এবং চেষ্টা করা, এইগুলা হলো দুনিয়াদারদের কাজ নয়, এইগুলাই হলো দিনদারদের কাজ। আল্লাহ পাক বলছেন দুনিয়ার হাসানা হলো এইগুলো, অতএব তোমরা দুনিয়ার হাসানা চাও, আখিরাতের হাসানা চাও না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই যুগের সন্তানেরা, আমরাও তার সন্তান, কিন্তু তার ওই জামানার সন্তান, প্রথম জামানার সন্তানেরা তাকে বলেছিল, আদম নবী আপনি বলেন তো দুনিয়া কাকে বলে? বাবা আপনি বলেন তো দুনিয়ার সংজ্ঞা কি, দুনিয়া মানে কি? বাবা আপনি বলেন তো দুনিয়া অর্থ কি? আদম নবী বলেন দুনিয়া, আমি দুনিয়া মানে বুঝি হলো, দুনিয়া মানে হলো টয়লেট খানা, ওয়াশরুম। আদম নবী বলেন দুনিয়া মানে হলো বাথরুম, আমার কাছে টয়লেট রুম। সেটা কি করে আব্বা? কয় ওই তো তোমার যখন প্রয়োজন হয় তখন তুমি ওয়াশরুমে যাও, এর আগে কি যাও নাকি? কয় না, তা তো যাই না। কয় এইবার বলো তোমার প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন কি তুমি ওয়াশরুমে কাটাও সময়, যে প্রয়োজন শেষ হয়ে গেছে গেছে আবার হয়তো আশাই লাগবে না এটি পড়ে থেকে থাকো কেউ? কয় না, তাও থাকে না। আচ্ছা বাড়ির চাইতে ওয়াশরুম যদি একটু ভালো করে করাও থাকে, মেঝেও টাইলস, ওয়ালও টাইলস, প্যানও দামি, অনেক কিছু দামি, সেখানে মেডিসিন আছে, গন্ধ টন্ধ সরানোর জন্য ভালো পরিচ্ছন্ন পাত্র দেওয়া আছে, পরিবেশ খুবই ভালো, তারপরেও কি প্রয়োজন শেষ হলে কেউ থাকে? কেউ থাকে না। প্রয়োজন হলে যায় আর প্রয়োজন শেষ হলে ওর মধ্যে কেউ থাকে না। আদম নবী বাবাকে ছেলেদেরকে বলল, ছেলেরা দুনিয়া হলো আমার কাছে ওয়াশরুমের মতো, প্রয়োজনে আসছি বাবা, আসার কথা আসিল না, বলে আমার আসার ইচ্ছাও আসিল না, আসছি এখন এই জায়গার থেকে প্রয়োজন শেষ, এখন কখন আল্লাহর কাছে যাব এটাই হলো আমার লক্ষ্য, এটাই হলো আমার উদ্দেশ্য। আদম নবী তার সন্তানকে দুনিয়াটা এইভাবে বুঝেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো তার জামানায়, তাকে বলা হলো ওগো নবী আপনি বলেন তো দুনিয়া কাকে বলে? হযরতে সুলাইমান নবী বলেন দুনিয়া মানে হলো এমন একটা ঘর, যে ঘরের দরজা আছে দুইটা, একটা হলো সামনের দরজা আর একটা হলো পিছনের দরজা। আর সুলাইমান নবীকে অনুসারীরা বলল, হুজুর আপনি কি বোঝাতে চান? সুলাইমান নবী বলেন আমি বুঝাতে চাই, আমি এই দুনিয়ায় পিছনের দরজা দিয়ে কখন আসছি তাও জানি না, আবার সামনের দরজা দিয়ে কখন যাব আমি তাও জানি না, এর নাম হলো আমার কাছে দুনিয়া, এর নাম হলো আমার কাছে দুনিয়া। দুনিয়া হলো একটা রুমের মতো, যার পিছনে একটা দরজা আছে, সামনে একটা দরজা আছে, কোন দিক দিয়ে ঢুকছি কখন তাও জানি না, কখন বের হব তাও জানি না। সুলাইমান নবী তার অনুসারীদেরকে দুনিয়া এইভাবে বুঝালেন, অথচ তিনি নবীও ছিলেন, তিনি সারা দুনিয়ার আল্লাহ তাকে খেলাফত দিয়েছিলেন, তিনি খলিফাও ছিলেন, তিনি বাদশাহ ছিলেন, তাও কি সারা দুনিয়ার বাদশাহ ছিলেন। এই সারা দুনিয়ার মুলকিয়াত আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি আল্লাহর শুকরিয়া করতেন তার জন্য। তিনি বলতেন রব্বি আউজাইনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া, হে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দান করছো তার শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। কিন্তু তিনি দুনিয়াকে পরিচালনা করেছেন, পুরো দুনিয়া হলো তার রাষ্ট্র, দুনিয়ার এরিয়া, তিনি একদিকে নবী আর একদিকে রাষ্ট্রনায়ক। তিনি বলছেন দুনিয়া হলো এইরকম একটা ঘরের নাম। অথচ তার একটা তখ্ত ছিল, সোলাইমানি বলা হতো, তখ্তে সোলাইমানি, রাজ সিংহাসন যেখানে বসতেন, এইখানে তার 300 মন্ত্রী বসতো, উজির সহ মন্ত্রী সহ তারা বসতো, মন্ত্রীরা বসতো। এই বিশাল তখ্ত সিংহাসনটা হাওয়ায় বাতাসে সুলাইমান নবী যখন বলতেন আল্লাহ তুমি তোমার বাতাস দিয়ে আমার এটা হাওয়া এই আমার তখ্তকে পরিচালনা করাও, তুমি যেহেতু আমাকে সেই তৌফিক দিছো, ক্ষমতা দিছো, আল্লাহ বলতেন বাতাস তার এই তখ্তে সুলাইমানিকে বহন করো, উনি কোথায় যেতে চায় সেখানে নিয়ে যেয়ে সেটা রেখে দাও। আমাদের রাষ্ট্রপ্রধানেরা যেমন প্লেনে ঢাকা থেকে আমাদের বগুড়ায় আসে, আমাদের রাষ্ট্রপ্রধান যেমন ঢাকা থেকে আমেরিকাতে যায়, ইংল্যান্ডে যায়, তদানীন্তন সময় সুলাইমান নবী এই হাওয়ার সাহায্যে, হাওয়ার উপরে তার তখ্তে সুলাইমানিটা চলতো, প্লেনের মতো চলতো। সুলাইমান নবী যেখানে যেতে চাইতেন সেখানে নিয়ে যেতেন। সারা দুনিয়া এই তখ্তে সুলাইমানিতে বসে তিনি সফর করতেন।
আর সেই সময় সুলাইমান নবীকে ওই সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলছিলেন। সব তো জীবজন্তুর ভাষা তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। সুলাইমান নবী বলেন উল্লেম না মানতেকাত তয়র, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, পাখির ভাষা আমাকে বুঝতে দেওয়া হয়েছে। তো সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনছেন, কানে তার পড়েছে, পিঁপড়া বলছে লা ইয়াহতে মান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যরা যাতে তোমাদেরকে পদপিষ্ট করে না ফেলে, তোমরা রাস্তা থেকে সরে যাও, রাস্তা ফাঁকা করে দাও। এই রাস্তা দিয়ে সুলাইমান নবী তার বাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে। কথাটা বলেছে, সুলাইমান নবীর কানে পড়ছে। সুলাইমান নবী পিঁপড়াটাকে হাতের উপরে নিছেন, নিয়ে বলছেন তুমি এই পিঁপড়াদের রাজা? কয় হ্যাঁ রাজা। তা তুমি কি বললা? আমি তো সব শুনে ফেলেছি। কয় শুনতেই তো পারেন, আপনি নবী, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি শুনতেই পারেন। তো সুলাইমান নবী বলেন তাই, হ্যাঁ আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। আচ্ছা তুমি যদি এটাই জানো যে আমি সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়ার মালিক, সারা দুনিয়ার রাজা, তো তুমি আমার কাছে চাইতে পারো কিছু। আমার কাছে চাইলে আমি তোমাকে দিতে পারি, তোমাদেরকে দিয়ে দিই কিছু। তো মিপ্রে কয় আপনার কাছে চাওয়া ওইটা ভালো লাগে না, আপনার কাছে চাবো কেন? চাইলে আল্লাহর কাছে চাবো। সুবহানাল্লাহ বলেন। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। دين ইসলাম, মানুষ ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই দিন মানে, ইসলাম মানে আল্লাহর আনুগত্য করে। মানুষের মধ্যে ব্যাপারে ভাগ আছে, কেউ মানে, কেউ অল্প মানে, কেউ বেশি মানে, কেউ মানেই না। কিন্তু অন্যান্য জীবজন্তুরা আল্লাহকে মানে, সে কথা আল্লাহ নিজেই বলেছেন। পিঁপড়া বলে ওগো সুলাইমান নবী, আপনার কাছে আমি চাইবো কি? আপনার কাছে চাওয়ার আমার কি আছে? সুলাইমান নবী বলেন যা চাবা তা আমি দিতে পারবো, সে সামর্থ্য আমাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমারে কি দেন নাই? সারা দুনিয়ার বাদশাহী আমাকে দিয়েছেন, সারা দুনিয়ার সম্পদের মালিক আমাকে করেছেন। তুমি সাহস করে আমার কাছে চাও, যা চাও আমি তাই দেবো। পিঁপড়ায় কয় আপনি পারবেন না দিতে। এই কথাটা একটা অতিরিক্ত কথা হলো, নবী আপনি পারবেন না দিতে, যা চাবো তাই দিবেন। কয় হ্যাঁ, সমস্যা কোথায় আমার? বলো তুমি, বলো তুমি, বলো কি চাও তুমি? সুলাইমানকে পিঁপড়া বলছেন রাজামশাই তাহলে এক কাজ করেন, আমার হায়াতটা একটু বেড়ে দেন। জিদ ফি হায়াতিহি, জিদ ফি হায়াতি, আমার হায়াতটা একটু বাড়ায় দেন। পিঁপড়ায় কয় যে এই তো সাল্লা, তাহলে ই দেখে এটা ছাড়া অন্য কিছু ছিল না। কয় কেন? আপনি তো বললেন যা চাবেন তাই দেবো। দোকানদারেরা অনেক সময় দোকানত লেখা রাখে না, এখানে যা নেবেন তাই আছে, যা নেবেন তাই আছে। তা আপনি যা করছেন আমাকে না শাহী জর্দা দেওয়া পারে, ওটাই নাই, আর যা নেবেন তাই আছে। কেবারে হাকিমপুরি আছে, কয় না ওটাই নাই, আর যা নেবেন তাই আছে। কেবারে সিগারেট আছে, কয় না ওটাই নাই, আর যা নেবেন তাই আছে। তাহলে ওটি লেখে থাও, কিছু কিছু জিনিস পাওয়া যায়, ওটি তাই লেখে থাও। তুমি বলে যে সবই পাওয়া যায়, তখন তো পাওয়া যাচ্ছে না। তো পিঁপড়ায় কয় রাজামশাই আমার হায়াতটা বাড়ায় দেন। সুলাইমান নবী কয় হাই রে হাই, এমন জিনিস চাইলে ওইটা তো আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। কয় তো এই জন্যই তো আমি আপনার কাছে চাওয়া পছন্দ করি না, আমি আল্লাহর কাছে চাওয়া পছন্দ করি। আল্লাহু আকবার। আপনি হায়াত বেশি করে দিতে পারবেন, পারবেন না তা তো আমি জানি, আপনি তো তাই বলবেন। কত তাহলে তোমার কি চাওয়ার আর কিছু আসছিল না? ওটাই আগে মনে হলো তোমার। এটাই তো আমার মনে হবে যে দুনিয়ার কেউ দিবার পারবি না, সেটাই আমার চাওয়া। দুনিয়ার কেউ দিবার পারবি না, ওটাই আমার চাওয়া, আমার দেন পারলে। কয় না, আমি নত হয়ে গেলাম তোমার কাছে, আল্লাহর কাছে আমার সেজদা আমি দিয়ে দিচ্ছি, এইটা আমি দিতে পারবো না। তাই এইটা ছাড়া যেটা চাও সেটাই দেবো। পিঁপড়ায় কয় আবারও আর একটা বললেন, পারবেন না তো আপনি দিতে। কয় আরে বাপুরে, পারবো না কেন দিতে? হায়াতি না হয় দিতে না পারলাম, আর কিছু দিতে পারবো না। কয় তাহলে আমার রেজেক বেড়ে দেন, আমার রুজিটা বেড়ে দেন, রেজেক বেড়ে দেন। হাই রে হাই, আবার এটা কি চাইলে? রেজেক আমি বাড়াবার পারি। কয় তাহলে কি পারবেন আপনি দিবে? সবই বলে পারেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন
কোন সৃষ্ট জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। রিজিকের দায়িত্ব কোনো মানুষের হাতে নয়। আপনি দিতে পারবেন না আমি তাই জানি, তাই আমি আপনার কাছে চাহিদা দিয়েছি, পারলে আপনি রিজিক দেন। আমি জানি আপনি দিতে পারবেন না। সুলাইমান পয়গম্বর আল্লাহকে সেজদা দিয়ে বলে, মাবুদ রে, আমার কাছে আসলে চাওয়ার কিছু মানুষের নাই, আমি দিতে পারবো না। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, কিন্তু আমার বুঝতে বিষয়টা অন্যরকম হয়ে গেছে। যত কিছুই দাও, আমি যে বলছিলাম যে আমার কাছে যা চাও তাই দেবো, কথা আমার সঠিক হয়নি। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, মাফ করো। আসলে চাবে হলো তোমার কাছে, দেবা হলো তুমি। চাওয়ার মালিক চাবে সে আল্লাহর কাছে, দেয়ার মালিক তুমি দেবে, আমি দিতে পারবো না। সেই দিন থেকে মন্ত্রী পরিষদরা সুলাইমান পয়গম্বরকে বলেছিলেন, ওগো বাদশা নামদার, আপনি কেন সব সময় মাথা নিচু করে চক্ষুটা নিম্নগামী করে থাকেন, বুকটা টান করে থাকেন না, নিজেকে একেবারে নিম্ন করে রাখেন, অনুগত হয়ে থাকেন, মনে হয় কার না যেন কার আপনি বাধ্য হয়ে আছেন। সুলাইমান নবী বলেন, আমি আল্লাহর অনুগত, আমি আল্লাহর বাধ্যগত, বুক টান করে বেড়ানোর সাহস আমার নাই, চক্ষু বড় করার শক্তি আমার নাই, আমি দুর্বল, আমি সবল না, আমার কাছে এমন কিছু নাই যা আমি একটা নগণ্য সৃষ্ট জীবকেও দিতে পারি নাই। পিঁপড়া চাহিদা দিয়েছিল আমার কাছে, 2টা চাহিদা, একটা চাহিদা আমি পূরণ করবার পারিনি। সেই দিন থেকে আমার মাথা নিচের দিকে, এই মাথা কোনোদিন আর উঁচু হবে না। আল্লাহু আকবার। তিনি ছিলেন সারা দুনিয়ার বাদশা। তাহলে নবীরা সারা দুনিয়ার চালাইছেন। নবীদের মধ্যে রাষ্ট্রনায়ক যতগুলো ছিলেন, তার মধ্যে দাউদ নবী একজন, তার মধ্যে সুলাইমান নবী একজন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নবী ছিলেন, কিন্তু এনারা ছিলেন উল্লেখযোগ্য রাষ্ট্রনায়ক। একদিকে নবী রাসূল, আর একদিকে রাষ্ট্রনায়ক। তো এইগুলো যদি আল্লাহওয়ালা হয়, রাজা বাদশাহ, সচিব মন্ত্রী, ডিসি এডিসি এসপি টিএনও ইএনও, এরা যদি আল্লাহর পথের পথিক হয়, এরা দুনিয়া নয়, এরা হলো আপনার জন্য হাসানা। বাকি যারা কোটি কোটি টাকা লুটতরাজ করে খায় আর খাওয়ার জন্যই ওই ক্ষমতায় যায়, এরাই হচ্ছে দুনিয়া। কি বলেন এরা কি? এরাই হচ্ছে দুনিয়া। এই দুনিয়া চাওয়াও যাবে না, এই দুনিয়া নেওয়াও যাবে না, নিতে হবে দুনিয়ার হাসানা। এই জন্য দুনিয়াতে যদি চেয়ারম্যান চান, মেম্বার চান, এমপি চান, সচিব চান, ডিসি চান, এডিসি চান, এসপি চান, আপনি সচিব চান, এমপি মন্ত্রী চান, যেটাই চান ভালোটা চাবেন, তাহলে হাসানা হবে। আর ভালোটা যদি না চান, সেটা হবে দুনিয়া। আর দুনিয়া যখন আপনি পাবেন, তখন কেউ জিতবে, কেউ ঠকবে। আপনার চেয়ারম্যান মেম্বার মন্ত্রীরা যদি দুনিয়াদার হয়, তাহলে আপনি চরমভাবে ঠকে যাবেন, তারা চরমভাবে জিতে যাবে, কিন্তু দুনিয়ায় তারা জিতবে, আখেরাতে তারা চরমভাবে লাঞ্ছিত হবে, অবহেলিত হবে। অতএব এই হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়া চাওয়া যাবে না, চাওয়া যাবে হলো দুনিয়ার হাসানা। আল্লাহু আকবার বলেন। তা না হলে ওই যে 16 বছরে যে অরাজক হয়েছে, সেই অরাজক আবারও আসতে পারে। আমরা যদি কোরআন না বুঝি, আমরা যদি ইসলাম না বুঝি, আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বুঝি। ইমামদের জীবনে, বড় বড় মুস্তাহিদদের জীবনে দুর্দিন গেছে, দুর্দিনের পরে আবার সুদিন এসেছে, আবার সুদিন চলে গেছে, আবার দুর্দিন এসেছে। এগুলো হলো দুনিয়ার উত্থান পতন। ইমাম আহমদ বিন হাম্বল অনেক বড় মাপের ইমাম ছিলেন। তিনি বড় মাপের ইমাম ছিলেন। কত বড় মাপের ইমাম ছিলেন তিনি, যেই ইমাম সাহেবের এক সময় নজরবন্দি করা হলো তাকে। দেশের ক্ষমতাসীন ব্যক্তিরা নজরবন্দি করলো, বলল যে মসজিদেও তোমার যাওয়া যাবে না। কেন? কয় না, মসজিদে গেলে তোমার মুখ চলে, তুমি ইমামতি করে নামাজ পড়ে বাসায় চলে আসবে, তা আসো না, মুসল্লিদেরকে নিয়ে তুমি দ্বীন ইসলাম নিয়ে এমন বিষয়ে আলোচনা করো যা বর্তমান ক্ষমতাসীন দলের জন্য প্রতিবন্ধক। অতএব তোমাকে মসজিদেই যাওয়া যাবে না, তুমি বাসাতেই নামাজ পড়ো। মানে মসজিদে যাওয়াও নিষেধ। ইমাম আহমদ বিন হাম্বল কি করবেন? তাকে সিজ করা হলো, তাকে নোটিশ করা হলো, যেহেতু সরকার তার ক্ষমতা, তিনি তার সাথে গ্রেপ্তার হবেন, সাজা পাবেন, শাস্তি পাবেন। আহমদ বিন হাম্বল মসজিদে যাওয়া থেকে বিরত থাকলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি দুর্বল, আমি মাজলুম আর সে জালেম, তুমি এটা দেখো,
তুমি আর একটা বিধান করো, এই জালেমের হাত থেকে আমাকে হেফাজত করো, রক্ষা করো। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে দরজাতে একটা বেচারা আসলো, এই একেবারে ছেঁড়া টুকরা জামা টামা পরে একটা ব্যাগ কাঁধের মধ্যে নিয়ে দরজাতে এসে হাজির হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, এইরকম করে দরজায় হাঁকতে লাগলো। তাদের দেশের যেটা ডাক। দরজা খুলেই ইমাম আহমদ বিন হাম্বল লোকটার দিকে নজর করলো, ভালো করে নজর করে দেখে এ তো আমার ছাত্র, আমার কাছে যাওয়া আসা করতো, লেখাপড়া করতো, তার অবস্থা এরকম কে? তাই তো এরকম ছিল না। চেহারাটা কেমন জানি করে ভালাছে, কাপড় চোপড় কেমন জানি পড়ছে, কাঁধে ঝোলা ব্যাগ, কি ভিক্ষুক হয়ে গেল, অসহায় হয়ে গেল? হতেও পারে আল্লাহর কুদরত। ঠিক আছে, বাড়ির যাই কিছু এনে দেয়। বাবা তুই দাঁড়া ভারি, আমি তোকে চিনে পারছি, তোর এই অবস্থাকে, দাঁড়া বাবা, আমি বাড়ির বাসার মধ্যে কিছু আনি। কয় না হুজুর, কিছু আনা লাগবে না, আপনি দাঁড়াছেন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়িয়ে আমার কাছে রসুলের কিছু হাদিস আপনি বয়ান করেন, আপনার কাছ থেকে ওই হাদিসগুলো শুনে, ওই 2-3টা কথা শুনে মুখস্থ করে চলে যাই তাড়াতাড়ি। আবার কালকে আবার এক সময় আসবনি, আনকমন একটা টাইমে আসবনি, কালকে আবার আপনার কাছে এরকম করে শুনবো। হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ব্যাপার এইভাবে তোমার আসা যাওয়া করতেই হবে, এখন একটু থামো, পরিস্থিতি পরিবেশ অনুকূলে আসুক। কয় থামলে হবে না, সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না, আমি আপনার কাছে আসি, ছদ্মবেশে আসি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তুমি ছদ্মবেশে আসো, আমি যে তোমাকে চিনতে পারছি, এইভাবে যদি পুলিশ চিনতে পারে তোমারে, গোয়েন্দা বাহিনী যদি চিনতে পারে তোমারে, তাহলে তোমার কি অবস্থা হবে? উনি বলেন, হুজুর আমার বিশ্বাস আপনি আমাকে বহুদিন দেখেছেন, তাই আপনি আমাকে চেনেন, এটা স্বাভাবিক, কিন্তু পুলিশ প্রশাসন বা প্রশাসনিক বিভাগের লোকেরা আমাকে সবসময় দেখে নাই, আমাকে চিনতে পারবে না, আমাকে একজন সাধারণ ফকির বা সায়েল বলেই তারা আমার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি আমাকে বঞ্চিত করবেন না, আমি আপনার দরজায় আসলে অল্প সময়ের জন্য হলেও রসুলের কিছু বাণী আপনি আমারে শোনায় দেবেন, ওই বাণীগুলো শুনে আমি বাসায় চলে যাব, পরের দিনে আবার আসবো, আবার আপনি আমাকে দেবেন, পরের দিনে আবার আসবো, আবার আপনি আমাকে দিবেন। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এই লোকটা প্রতিদিন আসতো, যতদিন নজরবন্দি থাকলো, কয়েক বৎসর পর্যন্ত তাকে নজরবন্দি থাকা লাগছে, মসজিদে তাকে আসতে দেওয়া হতো না। এমন সময় এই লোকটাই সুযোগ নিয়ে, ছদ্মবেশের সুযোগ নিয়ে হাদিস পড়তে কয়েক হাজার হাদিসের হাফেজুল হাদিস হয়া বড় একজন মুহাদ্দিসে পরিণত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল ঘরে থেকেই তার দাওয়াত চালু রেখেছিলেন, আর ওই লোকটা তার বাসায় এসে তিনি বড় মুহাদ্দিস হয়ে গেছিলেন ওই বাধার সময়ও। কারণ ভালো কাজে যারা বাধা দেয় তারাই বাধা প্রাপ্ত হয়, ভালো কাজ থেকে থাকে না, যে কোনো ভাবেই তা ফলাও হয়ে যায়। কি বলেন, তাই হয় না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় ছিলেন, ওখানে বসে বই লিখেছেন, সে বইগুলো সারা দেশ, শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার কাছে খ্যাতি লাভ করেছে। সেই বইগুলো মানুষ এখন পড়তেছে, জানতেছে। তো জেলে থাকলেই কি, আর ঘরে থাকলেই কি, আর নজরবন্দি করলে কি, তাদের কাজ, দাওয়াতি কাজ কোনো সময় বন্ধ হয় না, বরং বাধাগ্রস্ত যারা করে তারাই এক সময় বাধার মধ্যে পতিত হয়, তারাই এক সময় বিপদে আপদের মধ্যে পতিত হয়। তারা জায়গা খুঁজে পায় না, পলায়নের রাস্তা খুঁজে পায় না তারা। কিন্তু যাদেরকে নির্যাতিত করে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিছি, আজকে তাদের ইতিহাস মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করবে, তাদের জন্য দোয়া করবে। হক এটা এভাবেই চলে, বাধার মধ্যে হলে আরো বেশি চলে। 16 বছর যত বাধা ছিল, সমস্ত বাধা আল্লাহ পাক সরে দিয়েছেন। কে সরে দিয়েছেন? আল্লাহ সরে দিয়েছেন। আগামী দিনে এই রকম আবার বাধা আমাদের হোক, এটা কি আমরা চাই? কেউ চাই না। সেটা যদি না চাই, তাহলে আমাদেরকে আসতে হবে কোথায়? ফা ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন বিষয়ে যদি মতবিরোধ হয়, কোন বিষয়ে যদি চিন্তা ভাবনার মতো পার্থক্য হয়, বুঝতে যদি কমতি বাড়তি হয়, তোমরা আল্লাহর দিকে, তোমরা রাসূলের দিকে ফিরে আসো, কিতাবের দিকে ফিরে এসো।